গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো শুক্রবার, আর ঘড়িতে এখন সময় ছিল সকাল 8টা মতো। আর আজকে ওই দুর্গাপূজার পরের সময়। তো অনেক দিন পরেই এই ছোলা বাটোরা খেলাম। আমাদের এখানে তো এইসব পাওয়া যায় না, তাই বাইরে থেকে নিয়ে এসে এইসব লুচি, পরোটা, ছোলা বাটোরা খেতে আমার বেশ ভালোই লাগে। আর ওইখানে ছোলা বাটোরার টেস্ট কিন্তু অনেকটাই আলাদা। তাহলে চলুন এগুলো সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিই, আর তারপর আজকের মতো খাওয়া দাওয়া শুরু করি। এখন যদিও অনেকটাই সকাল হয়েছে, আর কেন জানি না এখানে আসার পর থেকে আমার সকাল সকালই ঘুম ভেঙে যাচ্ছে। আগে যেমন 9টা 10টা না বাজলে ঘুমই ভাঙতো না, এখন তো 6:30টার মধ্যেই ঘুম থেকে উঠে পড়ি। আর ঘুম ভেঙে যাওয়ার পর একটুও টাইম ওয়েস্ট না করে কিন্তু সোজা উঠে যাই, কারণ যতক্ষণ টাইম ঘুমিয়ে থাকবো ততক্ষণই তো টাইম লস। তার থেকে যতক্ষণ জেগে আছি ততক্ষণই সবার সাথে থাকা যাবে, তাই না? এই বাটুরাগুলো কিন্তু প্রচণ্ড সফট হয় আর অনেক বেশি টেস্টিও থাকে। সাথে এই তরকারিটাও খুব ভালো লাগে খেতে। আমি তো এদিকে ব্রেকফাস্ট করছিলাম, মা আবার ওইদিকে তালের বড়া বানাবে বলছে। এই অসময়ে তাল কোথায় পাওয়া যাবে সেটাই তো ভাবছেন। মা তাল সত্ত্ব বানিয়ে রেখেছে। আসলে আমরা তো এখানে এতদিন ছিলাম না, আর তালের বড়া খেতে আমি বেশ পছন্দই করি। তার জন্যেই সে এই নতুন আইডিয়া বার করেছে, আর সুন্দরভাবে এতদিন রেখেও ছিল। আর এই যে গোল থালার মতো শেপে এগুলো তৈরি করেছে, তারপর বক্সের মধ্যে ফ্রিজে রাখা ছিল। খেতে কিন্তু একদমই তালের বড়ার মতনই হয়েছিল। খেয়ে তো বুঝতেই পারছিলাম না যে এটা 2 থেকে 3 মাস আগে প্রিজার্ভ করে রাখা হয়েছিল। আসলে ওই তালের যে পাল্পটা থাকে ওটাকে রোদে শুকনো করা হয়েছিল বলে এতদিন ভালো ছিল। এখানে দেখুন এক এক করে বড়াগুলো কিন্তু সুন্দর ভাজাও হচ্ছিল। এখানে তো তাল পাওয়া যায় না, আর তালের সিজনের সময় আমাদের দেশে যাওয়াও হয়নি। তার জন্যেই মাই বুদ্ধি বের করে রেখেছিল। ওইখানে তো পুজোর সময় এত কিছুর চাপে আর খুব একটা বেশি খাওয়া হয়নি, তার জন্যে মা আবার কিছুটা আমার সাথেও পাঠিয়ে দিয়েছে। এখানে দেখুন বাবা কত সবজি নিয়ে এসছে। এত সবজি একসাথে দেখে তো মনটা ভালো হয়ে গেল। আমাদের ওইখানে তো এত সবজি একদমই পাওয়া যায় না। এইসব গরমকালের এই ভেন্ডি, উচ্ছে, কুঁদরি, ঝিঙে এইসব কিছু কখনোই পাওয়া যায় না। লাউও পাওয়া যায় না। ওখানে পাওয়া যায় বলতে ওই বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর, বিট, যেগুলো আমাদের এখানে শীতকালে পাওয়া যায় সেগুলোই। আসলে ওখানের মানুষজন স্যালাড একটু বেশিই খায়, তো তার জন্যে স্যালাডের সাথে দেওয়ার জন্যে যা যা সবজি প্রয়োজন তা সবই ওখানে পাওয়া যায়। সবজিগুলো দেখুন কতটা ফ্রেশ। এখানে তো ওই ঝিঙে, লাউ, বেগুন, শসা, কুঁদরি, ভেন্ডি, টমেটো, ধনেপাতা, এদিকে ছিল ছাতু। এই ছাতু বা মাশরুম বললে ভুল হবে, এটা কিন্তু কারাং ছাতু, আর এটা খেতে অতিরিক্ত টেস্টি। আমরা এখানে মাশরুম তো পেয়েই যাই, কিন্তু এই ছাতুর স্বাদ কোনো কিছুর সাথেই মিটবে না। আমার তো এই ছাতুটা খেতে এত ভালো লাগে যে কি বলবো। মাঝে মধ্যে ইন্ডিয়ান দোকানে আবার এই সব সবজি পাওয়া যায়, তবে ইন্ডিয়ান দোকান আমরা যেখানে থাকি সেখান থেকে বেশ অনেকটাই দূরে। আমাদেরকে হয়তো আনতে যেতে হবে, এরমভাবে গেলে পেয়ে যাব। এখন কিন্তু আমি চলে এসেছি এখানকার দুর্গা মণ্ডপে, আর আজকে এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছিল। বিজয়ার পরের দিন তো, তাই এখানে খিচুড়ি সব বছরই খাওয়ানো হয়। দেখেছেন কত খিচুড়ি করেছে, আর কি সুন্দরভাবে সব খিচুড়িগুলো সাজিয়ে রেখেছে। ভোগের খিচুড়ির স্বাদ কিন্তু আলাদাই হয়, কোনো খিচুড়ির সাথে এই স্বাদের ভাগ হবে না। তবে আমাদের সেদিন আর যাওয়া হয়নি, ভাই গিয়েছিল, তাই ওকেই বলেছিলাম একটু ভিডিও করে আনার জন্যে। এত সুন্দর দৃশ্য আমি নিজেও দেখব আর আপনাদের সাথেও শেয়ার করে নেব। দেখুন কত মানুষজন একসাথে বসে এই খিচুড়ি প্রসাদ গ্রহণ করছেন। এখানে কিন্তু অনেক মানুষজন একসাথে জড়ো হয়। এই পুজোটা কিন্তু খুব একটা বেশি দিনের পুরনো না, এই 8 থেকে 10 বছরের হবে। তবে এটা একদমই আমাদের বাড়ির সামনে, যার জন্যে এই পুজোটার প্রতি অ্যাট্রাকশন আমাদের সবসময় বেশি থাকে। বছরের 4টে দিনই যেখানেই যাই না যাই, এখানে কিন্তু আমরা প্রত্যেক দিনই যাই একবার করে। যেখানেই যাই এসে পরে একবার তো এই প্যান্ডেলে যেতেই হবে। মানে এটা অনেকটা নিজেদের প্যান্ডেলও বলতে পারেন। আর কিন্তু আজকে মনও ভারাক্রান্ত, কারণ এতদিন ধরে এখানে যে পরিমাণে আনন্দ হচ্ছিল আজকে তার সবই অবসান হবে। শুধুমাত্র রাত্রেবেলায় যদিও যাত্রা আছে, এটা একটা আনন্দের ব্যাপার।
তবে যাত্রা প্রত্যেক বছর হয় না, এই বছরই আমি প্রথম দেখলাম। তবে রাবণ দহন হতো, যেটা দেখতে আরও বেশ ভালো লাগতো। রাবণ দহনের সময় এখানে যা ভিড় হতো, মানুষজন উপচে পড়তো। এখন আর রাবণ দহন হয় না, এই বছর থেকে শুরু করেছে এই যাত্রাটা। তবে যাত্রা দেখতে আসবো এটারও একটা এক্সাইটমেন্ট আছে। ছোটোবেলায় বেশ অনেক যাত্রা দেখতাম, এখন তো আর আসাই হয় না। দেখি রাত্রেবেলায় কেমন লাগে, তারপর আপনাদের সাথে জানাবো। চলুন, আমরা কিন্তু এখন যাত্রা দেখতে চলে এসেছি। তখন ব্লগ করার পর একদম রাত্রে আসলাম। সত্যি কথা বলতে গেলে এতদিন পর যাত্রা দেখে কিন্তু মন্দ লাগলো না, বেশ মন দিয়ে সবাই এটা এনজয় করছিল। আমার বাবার তো আবার যাত্রা দেখার খুবই নেশা, সে তো একদম মন দিয়ে দেখে। আবার মাঝে মধ্যে এখন তো দেখি ইউটিউবে যাত্রা চালিয়েও সে দেখতে থাকে। আর যেখানেই যাত্রা হবে বাবা মোটামুটি যাত্রা দেখার জন্য সেখানে চলেই যায়। ইষ্টি কুটুম সিরিয়ালের সেই বাহা ছিল না, ওই বাহাই ছিল এই যাত্রার মেন নায়িকা। এখন এই গানটাও কিন্তু ওই বাহাই করছিল। যাত্রা শেষ হয়ে গেছে আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় রাত 12টা থেকে 12:30 মতো। সেই প্রথম দিন থেকে এই প্যান্ডেলটাতে আসছিলাম আর অপেক্ষা করছিলাম কবে একটু প্যান্ডেলটা ফাঁকা হবে, ভালো করে প্যান্ডেলটাকে ক্যাপচার করে রাখবো। আজ পর্যন্ত তো আর প্যান্ডেলটা ফাঁকা হলো না, তার জন্যে এই রাত্রেবেলাতেই এসেছি। আজকে প্রায় 6 থেকে 7 দিন আসার পর আজকে এই প্যান্ডেলটা এত সুন্দর ফাঁকা পেলাম। দেখুন, প্যান্ডেলটা কিন্তু অসাধারণ সুন্দর বানিয়েছিল। এত দিন ধরে কাজ করার যে একটা মাহাত্ম্য আছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। প্রায় 2 থেকে 3 মাস আগের থেকে প্রত্যেকবার এখানে প্যান্ডেল শুরু হয়, আর এই প্যান্ডেল প্রত্যেকবার আলাদা আলাদা থিমের ওপরেই করা হয়। এইবারে ছিল ডিজনিল্যান্ড। আর ওইখানে দেখুন আমাদের মা দুর্গার প্রতিমা। মা দুর্গাকে কিন্তু প্রত্যেকবার কুমারটুলি থেকেই নিয়ে আসা হয়, আর মা দুর্গার দিকে তাকালেই যেন মন ভালো হয়ে যাবে। তবে এই প্যান্ডেলের লাইট একটু কম থাকার জন্যে ফটো খুব একটা ভালো আসে না। বাইরে থেকেও আপনাদের সাথে এই প্যান্ডেলটা শেয়ার করি, আর আজকে এর সাথে আমার ভিডিওটা শেষ করছি। যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।